কাটাকাটির কাজ শুরু, এরপরে হবে বাটাবাটি। কাল একটু কলমির শাক নিয়ে এসেছিলাম, সেইগুলো এখন বসে বসে গিন্নি খোঁচাচ্ছে। শাক খাওয়া যেমন ভালো, আর শাক খেতে গেলেও তেমন কষ্ট। শাককে ধোও, কাটো, বাটো, আর সেইভাবে ভালো করে রান্না না করলে খাওয়াও যায় না। নমস্কার, শুভ সকাল। কুকস অ্যান্ড আদার্স ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। ভিডিওটা এখান থেকে শুরু করলাম, প্রতিদিনের ন্যায় আজকেও। কালকে রবিবার গেছে, এবার কালকে তো মাছ টাছ কিছু আনা হয়নি, একটু বাজার করে নিয়ে এসেছিলাম আর একটু মাংস। তা আজকে একটু বাজারে যাবো, একটু মাছ নিয়ে আসতে হবে। সপ্তাহে একদিন দুদিন মাছ না খেলে দেখি কি মাছ পাওয়া যায়। তারপরে মামি নিয়ে আসার পর তিনি রান্নাবান্না করবেন। আর কালকে যে বাজার টাজার করা হয়েছিল তার থেকে যদি কিছু করেন টরেন, তার জন্য গিন্নি এদিকে শুরু করে দিয়েছে কাটাকাটি, বাটনা ফাটনার যে কাজগুলো আছে সেগুলো। যাই হোক, আমি এখন বাজারে যাচ্ছি। সকালে চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে এখন মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়ব। প্রতিদিনের মতো আজকেও ভিডিও ছাড়বো। ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তা আমি বাজারের জন্য প্রস্তুত হই, বাজার থেকে ঘুরে আসি, দেখি কি মাছ পাওয়া যায়। বাজারে না গেলে মাছ সাজেস্ট করা খুব মুশকিল। একটা মাছ আইটেম করে যায়, কিন্তু দেখা যায় সেই মাছটাই বাজারে নেই। সেই জন্য বাজারে গিয়েই ঠিক করি যে কি মাছ নেব। ঠিক আছে, থাকুন আমার সাথে। চারা রুই তো নেই বাজারে, তোমার কাছে না থাকলে কোথাও থাকবে না তো। হ্যাঁ, বাটাই নিয়ে আর কি করবো। কত? 260 টাকা বললে? ছোট চিংড়িও নেই বাজারে। বড় চিংড়ি, হ্যাঁ ছোট নেই, মানে ছোট তো বড় চিংড়ি, দামও অনেক চাইছে। কলমির শাক ভাজা হবে। রান্নাঘরে চলে এলাম বাজার থেকে ঘুরে এসে। বাজার থেকে একটু রসুন দিলাম আর দুটো কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা হোক, শাকটা দিয়ে দেবো, দিয়ে আজকে রান্না তো কিছু হবে না, এই শাক ভাজা, মাছের ঝোল, আর সেই দুপুরবেলা খাওয়ার সময় দুটো বড়া করে নেবো পটল পাতার। এখন করলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। ভাজা হয়ে গেছে, শাকটা দিয়ে দিলাম। একটুখানি নুন দিচ্ছি, আগে ভাবার সময় একটুখানি নুন দিয়েছিলাম, নুন দিয়ে একটুখানি ভাবিয়ে রেখেছিলাম, জল তো ফেলিনি। আর দেবো না। কলমি শাক না জলে হয়, অন্য শাকের তাও একটা স্বাদ আছে।
লোকে খায় কেন? কলমি শাক বলে গরমে জলা জিনিস, শরীর ঠান্ডা হবে। কলমি শাক তো ঠান্ডা। এতে একটু বড়ি আর বাদাম ভাজা দিচ্ছি, আবার নামিয়ে একটু দেবো। বাদাম কি গুঁড়ো করেছো? হ্যাঁ, বাদাম আর বড়ি ভেজে। বাবা, এটা সেই বিয়ে বাড়ির শাক হয়ে গেল। কলমি শাককে তুমি বিয়ে বাড়ির শাক বানিয়ে নামিয়ে আবার ওপরে একটু ছড়িয়ে দেবো। হয়ে গেছে কি মোটামুটি? হ্যাঁ, নামিয়ে নে। বড়ি বাদাম কি ভেজে রেখেছিলে? হ্যাঁ, ভেজে গুঁড়িয়ে দিলাম। এবার নামিয়ে উপরে আর একটু দেবো। তাও দেখো শাক কমলো না, একবার ভাবিয়ে নিয়েছি, তাও ঠিক আছে। কতটা হয়েছে। গ্যাসটা অফ করে দিলাম। তাহলে কলমি শাক মোটামুটি রেডি। হ্যাঁ, বড়ি আর বাদাম ছড়িয়ে দিলে শাকের উপর। এইভাবে না করলে কলমি শাক খাওয়া যায় নাকি? আবার চিংড়ি মাছটা দিয়ে চচ্চড়ি করলে। চিংড়ি মাছ যে বাজারে নেই গো, ভেবেছিলাম একটু চিংড়ি নেব, কিন্তু চিংড়ি নেই। তাহলে ফিনিশিং হ্যাঁ, কমপ্লিট। তেল দিয়ে দিলাম কড়াই, মাছ ভাজবো। তেলটা গরম হোক। এটা আবার কি বাটাবাটি চলছে? এইটা ওই পটল পাতা বড়া করব। হ্যাঁ, বুঝলাম। চাল তো চাল আর কাঁচা লঙ্কা। এখন না, সেই খাওয়ার আগে নরম হয়ে যাবে। খাওয়ার আগে ভাজবে? হ্যাঁ। ওই সেই মুসুর ডাল বড়া ভাজার মতো। হ্যাঁ, বেটে রেখে দিই। ঠিক আছে, শিল পাতা রয়েছে, বেটে রেখে দিই। আর এদিকে তো তেল গরম হচ্ছে, তেলটা গরম হোক। মাছটা ভেজে নিই এবার। একটা এইদিকে মুখ, এইদিকে মুখ ভাজা হোক মাছটা। মাছটা মাছ ভাজার কাজ করুক। হ্যাঁ, ভেজে নিচ্ছি। এই আর একটু ঝোল। তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে পড়লো কালো জিরে। আলুগুলো ভেজে নিচ্ছি এবার। কড়া পুড়ে গেল, এত তেলে কড়াইয়ের জোর হয়ে গেছে। নুন মাখিয়ে রাখছি, নুন মাখিয়ে রাখলে নরম হয়ে যাবে। ওটা কি? পটলের পাতা। পটল পাতা না লতি পাতা, আমি কি বলবো, কি বলে এগুলোকে তাই জানি না। পলতা পাতা বলে, পলতা। চিংড়িগুলো দিয়ে দিলাম। কি হবে? আলু দিয়ে, ঝিঙে দিয়ে, বাটা মাছ দিয়ে কি করতো? তাহলে কি হবে সেটা? ঝোল হবে মাছের, পাতলা একদম ঝোল। জল বেরোবে। কালকে মাংস খেয়েছি, অত কষা কষা, আজকে খেতে হবে না। আচ্ছা, ঢাকা দেওয়া থাকলো, নরম হোক ঝিঙেটা। ঝিঙে শুকনো শুকনো, জল বেরোচ্ছে না, পুড়ে যাচ্ছে। রান্না করে যদি রুটি না পাও, তা কিসের 1400 টাকা করা?
1400 টাকা, কত যেন বললেন? 2300 টাকা। তাহলে 2300 টাকার করা কি রে? গরম বেশিক্ষণ থাকে এই যা। এই পোড়াগুলো মাজতে কষ্ট হয় না, গরম হলে একবার তাড়াতাড়ি রান্না হয়ে যায়। জিরে আর আদা, জিরে আদা এটা, আর কিছু পেঁয়াজ পেঁয়াজ রসুন টসুন কিছু করবো না, পাতলা ঝোল হবে। আমাদের সেই শনিবারে নিরামিষ মাছ দিয়ে, কালকে মাংস খাওয়ার পানিশমেন্ট বুঝতে পেরেছি। আর মাংস খেয়েছি না, তার পানিশমেন্ট। মাছ দিয়ে নিরামিষ হলো, পেঁয়াজ দিয়ে শুধু মাছ, হলুদ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা নুন দিয়ে দিয়েছি। ঝিঙেগুলো কমলো না কেন? জল দেবি, শুকনো ঝিঙে তাই জল নেই ভেতরে। তারপর ঝিঙেগুলো একটু পাকা পাকা আছে, এই যে বীজগুলো চপচপ করছে একদম। এমনি সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে। একদম ঝোল হবে, পাতলা ঝোল। দেখলাম তো যা জল ঢাললে। ভালো হবে খেতে, দেখো ওই তরকারিটা ভালো হয় গরমকালে। টাকা দিয়ে দিলাম একটা। মাছগুলো দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে রাখি, তারপরে হয়ে গেছে নামিয়ে দেবো। রেডি হয়ে গেল ঝোল। হ্যাঁ, ওই তো এরকম ঝোল আছে। বাস, ও আবার খানিকটা ইয়ে হবে, টানবে খানিকটা। গ্যাস অফ করে দিলাম। ঢেলে দেবে এখন ইচ্ছা লাগে তো। বসে গেলাম, বাইরে তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মেঘলা, আর ফ্ল্যাটের ভেতরে ব্যবসা গরম। চা দিল, মেঘলা মেঘলা। এইসব আর কি বলবো, ভালোবাসার টান যেন। কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। চোখ দুটি ভুলো না, অভিমানে আঁখি জলে। যেন কিছু
মনে করো না কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে। যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে। খাই, বাইরে তো ঝমঝমিয়ে এলো। মাংস খেলাম কালকে, আর আজকে ঝিঙের ঝোল, আর আজকে এলো মিষ্টি। সব উল্টো উল্টো হচ্ছে, যেদিন যেমন জোটে। যাকে চাটা খাই, খেয়ে ওই টুকটাক কাজকর্ম আছে দেখি, দেখে চান আর খাওয়া। এই যে সেই তোমার পটল পাতা না কি বলে, পলতা পাতা কি দিয়ে মাখছো এটা? এটা একটুখানি চালের গুঁড়ি আছে আর একটু বেসন আছে। চালের গুঁড়ি আর বেসন? হ্যাঁ, অল্প করে। তেমনি এর মধ্যে লঙ্কা টঙ্কা কিছু? লঙ্কা বেটে দিয়েছি দুটো। ও, লঙ্কা বেটে দিয়েছো? এমনি নুন লঙ্কা সব দেওয়া আছে? হ্যাঁ, নুন দিয়েছি, লঙ্কা দিয়েছি, লঙ্কা দুটো বেটে দিলাম। আচ্ছা, হালকা করে একটু জল দিয়ে কাদা কাদা করে মাখবে, তাই তো? তেতো কিন্তু। আমি খেয়েছি এর আগে একবার, কিন্তু এইভাবে একবার তোমার খেয়েছি, এইভাবে খাইনি। তুমি যেভাবে করছো এইভাবে খেয়েছি কি আমার খেয়াল থাকে। আসলে পরে কি করে খাওয়া হয়? এমনি হয়তো তুমি ভেজেছো কি করেছো, এইভাবে বড়া করে কিছুই মনে থাকে না, তা কি বলবো। না, চালের গুঁড়ি টুড়ি দিয়ে বড়া করে? চালের গুঁড়ি না দিলে ভালো লাগে, বেসন তো নরম হয়ে যায় কি। যাই হোক, চান হয়ে গেছে, খাবার টেবিলে খাবার এখনো রেডি হয়নি, কারণ পলতা পাতার বড়া ভাজা হচ্ছে। এই বড়াটা গরম গরম খাবো বলে খাওয়ার আগে ভাজা হচ্ছে। প্যান চেপে গেল। হ্যাঁ, সসপ্যান, ফ্রাই প্যান চেপে গেল, তেলও পড়ে গেল। ফ্রাইং প্যান, তেল গরম হবার অপেক্ষায়। তেল গরম হয়ে গেছে, কড়ার আকৃতি দিয়ে দিয়ে তেলের ওপরে মাখানো পলতা পাতাগুলো ছাড়া হচ্ছে। কে তো বলছো 4টে করছো, খাবে কে? ভালো লাগবে দেখবে গরমে। আরে খেয়েছি, এর আগে খেয়েছি, সবই আছে, কিন্তু তুমি এই পদ্ধতিতে করেছিলে কিনা আমার খেয়াল করছে। আর এ তো জানোই সচরাচর পাওয়া যায় না। ভাজা, আচ্ছা তুলে নাও। ভাজা হয়ে গেছে, ভাজা কমপ্লিট। গরম ভাতের শুকনো একদম। এবার খেতে বসার পালা, গরম গরম। আর মশমশে হয়, একটু চালের গুঁড়ি দিলে, বেসন দিলে তো। পলতা পাতার বড়া ভাজা কমপ্লিট, খাবারও রেডি। ভাত, কাঁচা লঙ্কা, এই মাত্র ভাজা হলো। পলতা পাতার বড়া, কলমির শাক ভাজা, বড়ি আর বাদাম দিয়ে, স্যালাড, ঝোল, ঝিঙের ঝোল, আলু ঝিঙে মাছ দিয়ে ঝোল, আর টক দই। তাহলে বসে গেলাম খেতে। বিশাল খাস্তা রয়েছে বড়া, ভাঙতে গিয়ে টেপে গেছি। রসুন 2 কোয়া, গরম বড়া, অনেকদিন বাদে খাচ্ছি। হ্যাঁ, মচমচে। না, নিম পাতার মতো তেতো না, তেতো না বেশি, তেতোই না তো। খেতে লাগেনি তো। ফাইন টেস্ট।
বেসন দিয়ে করলে নরম নরম হতো, চালের গুঁড়ো দিয়েছে একটু শক্ত হয়েছে। এটা অনেকেই খান না, যার জন্য বাজারে নিয়ে এসে কেউ বেচেও না, রেয়ার। আর যেখানে পটলের চাষ টাস হয় তারা তো অ্যাভেলেবল, একদম যাবে, তুলবে, পাতা তুলবে আর খাবে। এদিকে তো আর ওইসব চাষ হয় না, আর বাজারেও আনে না। ছোটবেলায় কোনো একটা সময় ছিল, একদিন দুদিন হলেও হবে পলতা পাতার বড়া, পলতা পাতা খেতেই হবে। না, মট মট করছে একদম। হ্যাঁ গো, এই বড়া দিয়ে আর এই কলমি শাক দিয়ে তো ভালোই হবে, রোল দিয়ে খাবো। শুধু হবে বড়াটা, কিন্তু শুধুও ভালো লাগে। শুধু মুখে ভাত দিয়ে না খেয়ে। তাই তো দেখছি। বড়া ফিনিশ দুখানা, এবার কলমির শাক। জগদিবাড়ির শাক হয়েছে, বড়ি, বাদাম এর ভেতরে, আহা হেভি টেস্ট, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি। অনেকটা কলমি শাক, ছোট করে করা যায় না, দুজন মানুষ তো খুব সমস্যা হয়ে যায়। একাটি করেছি, এখনো একাটি আছে, কালকেও খেতে হবে। খাবো, তারপর একটু অন্যরকম করে করো। কলমি শাক খাওয়া হয়ে গেল, এবার ঝোল। গরমে পাতলা ঝোল খাবো, পাতলা ঝোল খাবো। আজকে ওয়েদারটা কিন্তু ঠিক নেই ঝোল খাওয়ার। ভালো হয়েছে। বাটা মাছ কিন্তু আমি যখন নিচ্ছি জলের মধ্যে কিন্তু দু একটা জ্যান্ত ছিল, ম্যাক্সিমামগুলোই মরে গেছে, মানে মারা গেছে হাঁড়ির মধ্যে, ওদের আনতে আনতে ম্যাক্সিমাম মারা গেছে, কিন্তু বেশ কিছু জ্যান্ত ছিল। এবার খুব ছোট সাইজেরগুলো জ্যান্ত ছিল। ঝোলও হেভি টেস্ট হয়েছে। তাহলে এখনো থাকলো টক দই, ঝোল দিয়ে খেয়ে তারপর টক দই দিয়ে খেয়ে উঠে পড়বো। তাহলে আমি খাই।